পরিত্যাগ করার জন্য হুকুম দিয়েছেন, এই নিষেধগুলাকে বর্জন করা, নিক্ষেপ করে ফেলা, এগুলাকে না করা, এটার নামই হলো ইবাদত, এটার নামই ইবাদত। তাহলে মূল লক্ষ্যবস্তু হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দাসত্বের জন্যই প্রেরণ করেছে। তাহলে আল্লাহ তাআলার দাসত্বের জন্যই যদি আমাদেরকে প্রেরণ করা হয়ে থাকে, তাহলে যে আমরা ব্যবসা করতেছি, খানাদানা খাচ্ছি, ঘুমাচ্ছি, এগুলো তো তার ইবাদত না। তাহলে এগুলো কেন করতেছি? আল্লাহ তাআলা এই যে আমরা যে খাচ্ছি, ঘুমাচ্ছি, কৃষিকাজ করতেছি, এগুলোও মূলত ইবাদত। এগুলোও মূলত কি? ইবাদত। আপনি ব্যবসা করতেছেন, উদ্দেশ্য কি আপনার? সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য, অনৈতিকভাবে টাকা পয়সা উপার্জন না করার জন্য, মানুষের পকেট থেকে এরকম আপনার দুর্নীতি করে টাকা না নেওয়ার জন্য তো আপনি ব্যবসা করতেছেন। আপনি খাচ্ছেন কেন? আপনি খাইতেছেন মূলত ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, শক্তি অর্জন করে মানুষের সেবা করার জন্য। তাহলে এই সবগুলো হলো ইবাদতের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এই মূলত ইবাদতের জন্য। কিন্তু দুনিয়ার বুকে এসে আমরা মূল লক্ষ্যবস্তুকে হারিয়ে ফেলেছি। মূল লক্ষ্যবস্তুকে কি করে ফেলছি? হারিয়ে ফেলছি। দুনিয়ার বুকে আসার পরে আমাদের মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠাননি। এই দুনিয়ার পুরা ৬০ বছর ৭০ বছরের জিন্দেগিটা শুধু এনজয় এনজয় এনজয়, শুধু উপভোগ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। বর্তমান সময়ে তাকালে এমন মনে হয় কিনা? খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। আর আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু দুনিয়ার জিন্দেগি শেষ, আর তোমাদের কাছে কোনো হিসাব নেব না, তোমরা কি এমনটি ভেবেছ? আল্লাহ তাআলা বলে, না, কখনোই এমনটি ভাবলে হবে না। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। তোমার প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, মাস, বছর, তোমার পুরা লং টাইমের হায়াতটা আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? টাকা পয়সা অর্জন করা। এখন আপনার ছেলে বিদেশে যাওয়ার পরে যদি টাকা পয়সা অর্জন না করে 10 বছর থাকার পরে যখন বাড়িতে আসবে, বলেন তো ওই ছেলেকে কি বাড়িতে উঠতে দেবে? ওই ছেলেকে কি মা বাবা সম্মান দেবে? স্ত্রী সম্মান দেবে? কেউ সম্মান দেবে না। কেন দেবে না? সে তার উদ্দেশ্যকে ভুলে গিয়েছে। কে ভুলে গিয়েছে? সে তার উদ্দেশ্যকে ভুলে গিয়েছে। তেমনিভাবে আমরা যে দুনিয়ার বুকে আসছি, আমরা যদি আমাদের উদ্দেশ্যকে ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি সম্মানিত হতে পারবো? সম্মানিত হতে পারবো? আমরা সকলেই অসম্মানিত হব। আল্লাহ তাআলা বলবে, বান্দা, যে কারণে পাঠাইছি তুমি তো এই কারণেই বোঝো নাই, তোমার তো আর এই আখিরাতে কোনো সম্মান থাকতে পারে না। আজকে ইবাদত, দাসত্ব, আনুগত্য, এই আনুগত্য কি শুধু নামাজ পড়ার নাম আনুগত্য? না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, প্রতিবেশীর হক, এরকম দান খয়রাত, মানুষকে কষ্ট না দেওয়া, মিথ্যা কথা না বলা, চগলখড়ি না করা, প্রতারণা না করা, সমস্ত রকমের জিনিসগুলোকে পরিহার করার নামই হলো ইবাদত। এটার নামই ইবাদত। যদি একজন চাকর তার মালিককে কেমনভাবে অনুসরণ করে, সে বুঝতে পারে যে আমার মালিক আমাকে নিয়োগ দিয়েছে, আমার মালিক আমাকে নিয়োগ দিয়েছে যে 1 মাস বা 1 বছর এই সময়ের ভেতরে আমার মালিককে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, মালিককে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। শেষ মালিককে ভয় করে সে তার জীবনের পুরা আলাদা একটা যে রুটিন ছিল, পুরা রুটিনটাকে চেঞ্জ করে মালিকের দাসত্ব করার জন্য সে নিজেকে বিলিয়ে দেয় কিনা? ফর এক্সাম্পল, যে বাংলাদেশের যে একটা নিয়ম নীতি আছে, আইন আছে, আমরা সকলেই জানি
যে এরকম চলার ক্ষেত্রে বাংলাদেশের আইন কি, আপনার বিভিন্ন সময় বিভিন্ন যে নিয়ম নীতিগুলো আছে, এই বাংলাদেশের আইনগুলো আমরা পুঙ্খানুরূপে সম্পূর্ণরূপে আমরা মেনে চলি কিনা? কেন মেনে চলি? যদি আমি এই আইনগুলোকে অমান্য করি তাহলে সরকারের পক্ষ থেকে আমার ওপর শাস্তি নির্ধারণ করা আছে। এই আইনগুলোকে যদি আমি অমান্য করি তাহলে সরকারের পক্ষ থেকে আমাকে জেলে যেতে হতে পারে, রিমান্ডে যেতে হতে পারে। অথচ সরকারের সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সারা ওয়ার্ল্ডের পুরো পৃথিবীর সরকার আল্লাহ সুবহানাহু, যত সরকার আছে এই সরকারের সরকার আল্লাহ তাআলা। তাহলে দুনিয়ার সরকারের নিয়ম মানি আমরা, নিয়ম না মানলে পানিশমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে তৈরি করেছেন তিনার পক্ষে থেকেও নিয়ম আছে কিনা? তিনার পক্ষে থেকেও নিয়ম আছে কিনা? ওই নিয়ম না মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলকেই শাস্তির আওতায় আসতে হবে। ইবাদত যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেও তার জন্য শান্তির ব্যবস্থা করেছেন, আখিরাতেও তার জন্য শান্তির ব্যবস্থা করেছেন। ইবাদত করলে, ইবাদত যদি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জীবনটাই সংকীর্ণ করে দেবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ইবাদত যদি কারো না থাকে, সে যতই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করুক না কেন, তার জীবনটা শুধুই মাত্র এরকম হতাশা ছাড়া তার জীবনে আর কিছুই থাকবে না। আর যদি ইবাদত করে, গত জুমায় বলা হয়েছিল মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক মহিলা হোক, যারা এই ইবাদত করবে, নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দেবে, আল্লাহ তাআলা এমন একটা জীবন দান করবে যে জীবনটা সে এমনভাবে উপভোগ করবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাকে জান্নাতের হাওয়া লাগিয়ে দেবে।